ইলিশের লোভে আজকে মাতাল মঞ্জুলিকা ভিওয়াস দিয়ে কুলকুচি করে গালি দিতে এলো। মানে ও একটা ভদ্রতার মুখোশ ধরেছিল, এমনি এমনি ধরে নিব যে ওই রকমভাবে কন্ট্রোভার্সি করে। কণিকাকে ও যেভাবে ও বলেছে, ওর পেছনে যা ঢুকেছে, অ্যাকচুয়ালি সিভিল ড্রেসে পুলিশ গিয়ে বড় শাসিয়ে এসছে। তার উপর ওই দে দে বাবা, ভগবান কি নাম পে দে দে বাবা, বুঝতে পারছো? ও তো আছেই। তো শ্বশুরবাড়ির লোকেদের প্রচণ্ড হ্যারাস হতে হয়েছে, কিছু কাণ্ড তো ওখানে হয়েছে। তার জন্য মিথ্যে কথা তো শুনলে কখনো বলে বরে ছিনাল বলেছে, আর আজকে শিল্পীকে বলেছে ঠাকুরের সামনে ড্যাশ উল্টে কেঁদেছে, ওই ড্যাশ উল্টে ও ডিগবাজি খেয়েছে। ছিনাল বলা লোকের পায়ে ড্যাশ উল্টে ডিগবাজি খেয়ে তাকে বাসি মাছ খাইয়ে কি প্রতিভক্তি। যাই হোক, শরীর কাঁপিয়ে, শরীরটা এরম এরম করে নাচিয়ে, চোখে মুখে রং মেখে যখন হলো না, আজকে কাঁচা গাল দিতে বসলো। কাঁচা গাল দিচ্ছে দুটো ভাতের লোভে মাতাল মঞ্জুলিকা। কারণ বরের পয়সায় তো জল গরম হয় না। আজকে পতিব্রতা নারীর যে মুখোশটাও পড়েছিল, একবারে খান 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 হয়ে যাচ্ছে। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় না বউ বেচুর দর্শক কমেছে, না বর বেচুর দর্শক কমেছে। দর্শকরা এই দুই বেচারামের কদর্য মুখটা দেখতে পাচ্ছে। আজকে বর বেচুনির মুখোশটা খুলে পড়ে গেল, হাত দিয়ে গালাগালি দিল। কাকে বলছে? মেয়ে শিল্পীকে। আজকে বলছে তুই যেভাবে ভিডিও করিস, মেয়ে শিল্পীর একটা ভিডিওতে 17K না 18K ভিউ হয়েছে মারিয়াকে নিয়ে। এর পেছনে একবারে দাউ 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 করে আগুন জ্বলছে, বুঝতে পারছো? কারোর সুখ সহ্য করতে পারে না। কম্পিটিশন দুভাবে করা যায়, এক হচ্ছে ওর থেকেও ভালো করব, এগিয়ে যাব, আর এক হচ্ছে তাকে পা ধরে টানবো, লেঙ্গি মারবো। এ তো সবসময় ব্যাকডোরটা নেয়। আজকে শিল্পীকে বলছে ওকে কন্ট্রোভার্সি বলে, এত বাজে কথা বলাকে। আর আজকে ও পুরো একটা ভূতনি লাগছে, ওই নেপালি স্টাইলের। মানে কি বলবে, পয়সা হয়েছে ভিক্ষেছে, বা হাত দিয়ে গালাগালি করে পয়সা হয়েছে। পয়সা তো কালচার আসে না, রুচি আসে না। পুরো একটা নেপালিদের মতো লুকস লাগছে, কি কটাকার লাগছে তোমাদের কি বলবো, মানে তাকানো যাচ্ছে না। আর পুরো একটা নোংরা সেই পাবলিক ইউরিনাল পরিষ্কার করা মাসি লাগছে। ওরা এর থেকে ভদ্র, ওরা তো জব করে পেটের দায়ে, এর থেকে ভদ্র। কারণ এ জেনে বুঝে পয়সার লোভে হাত দিয়ে গালাগালি দিচ্ছে। এবং কি এর দর্শকরা কিরাম দেখো, এর দর্শকরা কেউ বলে না যে ওগো মঞ্জুলিকা মুখ খারাপ করো না। ওরা আবার বলছে হাততালি দিচ্ছে, এগিয়ে যাও এগিয়ে যাও। মানে কি, পরের ছেলে পরমানন্দ, যত নষ্ট তত আনন্দ। ওরা দেখছে এর বুড়ো বুড়ি বাবা মা এর সংসার ভাঙতে হেল্প করছে, তাহলে আমরা দর্শক হয়ে শুধু ওর গালাগালি শুনে মজাটা, নিজেদের গালাগালি শুনতে মজা লাগে তারা নেবে। আমি এই ভিডিওটা কি মধ্যে দেখতে গেছি এখন, অ্যাকচুয়ালি দেখতে গেছিলাম এই বন্ধুত্বের ওপর একটা ডায়লগ দিয়েছে, সেটা দেখবার জন্য, বুঝতে পারছো? তার আগে এই ভিডিওটা এলো নাচতে নাচতে। তো কি করবো বলো, দেখলাম। মাই গুডনেস, কি নোংরা, কি নোংরা মেয়ে ছেলে, কি নোংরা মেয়ে ছেলে। আজকে শিল্পীকে বলছে একে বলে কন্ট্রোভার্সি। আজকে আমি যদি বলি এই গালাগালি দেওয়াটাকে বলে কন্ট্রোভার্সি। আজকে মারিয়া বনু, আজকে মন্দিরা বোন, আর শিল্পীর তোর বনুর মুখে মানে শিল্পীকে নিতে পারছে না, শিল্পীর কথা নিতে পারছে না। ডিয়ার ফ্রেন্ডস, আজ আবার সন্তান টানলো। তোমরা বেশ কিছু এর এই চোখের জল, এর যে নকল কুম্ভীরাশ্রু, এর যে কাঁচা লঙ্কা ঘষা ছোট লোকি চোখের জল। ছোট লোকি কেন বলছি? দর্শক ঠকানো চোখের জল। দর্শকরা তাদের হার্ড আর্ন মানি হাজবেন্ডের পকেট কেটে একে দিয়েছে, সেটা উইক কিনে পড়ছে। বলছে 50,000 টাকার উইক পড়ছি, বলতে বসে পারো? নিশ্চয়ই বলতে বসবো। অন্য কেউ করলে তুমি ছাড়তে, তুমি ইলিশ মাছের দাম তুলতে চলে আসতে না, নোংরা নোংরা থাম্বনেল দিয়ে আসতে না। এইটাই তুমি পারো, এইটাই করো। ওই ব্লগ ভিডিও তোমার কমেন্ট নয়। মন্দিরার খালি মদ খাওয়াটা দেখেছো, আর ওই অনলাইনে সিঁদুর তোলাটা দেখেছো। মন্দিরার ব্লগের প্রতি যে নিষ্ঠা, মন্দিরা পুরো সংসার কাঁধে নিয়ে চলছে। মন্দিরার রোজ সোমনাথকে তার ডায়েট ফলো করতে হেল্প করে। সোমনাথ কি করছে এখন? কিছুই করছে না। ও একটা লেভেলে তুলে নিয়েছে কেরিয়ারটাকে, ও কিন্তু পাল্টাতে চাইছে, ব্লগিং থেকে সরে যেতে চাইছে, অন্য লাইনে যেতে চাইছে, কিন্তু ওখানে ভিউ হচ্ছে না, মানে সংসার চালাবার মতো ভিউ হচ্ছে না। সংসারটাকে ধরে রেখেছে। আজকে মন্দিরা একটুখানি পা পিছলে গেছিল সোমনাথের জন্যে, ও একটা স্বাভাবিক লাইফে ফিরে এসছে এবং চুল টুল কেটে এরম ভূতন সাজেনি, মঞ্জলিকার মতো সাজেনি ও। মানে ভিখিরির হাতে পয়সা পড়লে কি হাত হয় না, কি অবস্থা হয়। মাতাল মঞ্জলিকারকে দেখো, মানে কোন দিন না একদিকটা ছেঁচে আর একদিকটা ঝুলিয়ে করতে করতে চলে আসে। আজকে শিল্পীকে বলছে এর নাম কন্ট্রোভার্সি, তাই এই যে গালি দিচ্ছে এর নাম কন্ট্রোভার্সি। শিল্পীর দুটো মেয়ের উপরের বড় লোক, যে কোনো মানুষের সন্তানের উপরের বড় লোক। তোমরা অনেকেই বলো যে সন্তানহীনতার জায়গাটাকে আমরা চাই যে ওর সন্তান হোক, ওপরওয়ালা দেখছে না? একটা সন্তান নিয়ে টেনে কথা বললে মায়ের বুকে যে লাগে, সেই লাগাগুলো ওপরওয়ালা দেখছে না? তোমরা দর্শকরা তোমরা গালি খেতে পছন্দ করো, তোমরা ঠিক ওর মতোই নোংরা, যারা এই ব্যাপারগুলো স্কিপ করে যাও। আজকে শিল্পীর দুই মেয়েকে বললো, ও একটা মেয়ের এরম হতে পারে, দুই মেয়েরই হতে পারে, আবার কারুর না হতে পারে। কেন রে ভাই? শিল্পী তো সন্তান নিয়ে টানেনি, তো সন্তান না হয় নেই ঠিক আছে, কিন্তু শিল্পী তো সন্তান নিয়ে টানেনি, তোর বর নিয়ে টানেনি। শিল্পীর বর কোথায় মুখ মেরে আসছে, এইটা কি কন্ট্রোভার্সি? এটাকে বলে কন্ট্রোভার্সি? ভিডিও টু ভিডিও করতে হবে না, নাহলে স্ট্রাইক দিবি। তা কোন ভিডিও দেখাচ্ছি আমরা? শিল্পীর কোন ভিডিও আমরা দেখেছি যে ওর বর মুখ মারতে যাচ্ছে? তোর বর যে এখানে আসতো, তোর বাপ এরম চোখ দিয়ে এরম করে বসে বলেছিল, সেটা দেখিয়েছে, সেই জন্যে বলেছে।
ঢেপি যেটা বলেছে। আর আমার একজন দর্শক বন্ধু লিখে গেছেন, কমেন্টটা আমি এডিট করার সময় তুলে দেবো, তারা কমিউনিটি আছে দেখে নিই, এটা হচ্ছে 6 মিনিটে। একজন দর্শক বন্ধু বলছেন যে আমার কোনো একটা ভিডিও উনি লিখেছিলেন যে ভিউয়ার্স দিয়েও কুলকুচি করবে, স্বাভাবিক তো, টুথব্রাশ নেবো, ইন্টিমেট ওয়াশ নেবো, কারণ ও হচ্ছে যে ব্লগিং করার ক্যাপাসিটি নেই, ওর মনের মধ্যে এই নছল্লাপনা করার ইচ্ছেটাই রয়েছে, এই যে এরকম এরকম করবে, না সে সাকাল সুরাত আছে, না সে অকাত আছে, না সে স্ট্যান্ডার্ড আছে, জন্মেছে ও মানে এমন একটা জায়গায় আর পড়েছে এমন একটা জায়গায়, বুঝতে পারছো? তারা এই রূপটা দেখতে পেলে তো আর নিয়ে যেত না, যেরকম দর্শকরা আনসাবস্ক্রাইব করে পালিয়ে গেছে, শ্বশুরবাড়ির তো আনসাবস্ক্রাইব করার উপায় নেই, তারা দিয়েছে পেছনে লাত, ওই যে চলে এসছে। আর এই যে তৃণভোজী প্রাণীটি দেখো, সে ইলিশ খাবার লোভে তার বউ ভিউয়ার্স দিয়ে পয়সা কামাচ্ছে, কিচ্ছু বলে না তাকে। যদি কেউ সরীসৃপ বলে, কারণ মানুষের একটা জিনিস থাকে, এইটা যেইটার উপরে এরকম করে দাঁড়িয়ে আছে স্ট্রং জিনিস। আজকে ওই মদখোরটা, ওই ডিডিংটা আমাকে বলেছিল টিনার বিরুদ্ধে ভিডিও করো, না হলে কিন্তু সে দ্বারা আছে, না তো না, যেটা ভালো বুঝবো সেইটা করব, বুঝতে পারছো? আমার নিজের একটা মতামত আছে। তো যাই হোক, তো সেই প্রাণীটিকে যদি কেউ বলে যে সরীসৃপের মতো রেংতে রেংতে, হিন্দি কথা, রেংতে রেংতে, বাংলায় কি বলে গো? বুকে হেঁটে যাওয়াকে হিন্দিতে বলে রেং না। যারা জানো না তারা গালি না ভেবে গুগল করে নিও। আজকাল তো কন্ট্রোভার্সি ভিডিও যখন দেখো, গুগল নিশ্চয়ই আছে, নেট নিশ্চয়ই আছে। আরও কথা বলার আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আরে বাবারে, ওয়াইটিতে তার মানে ফেমাস হতে গেলে গালি দিতে হবে? দরকার নেই, দরকার নেই। অল্প ভিউ ভালো, কম টাকা ভালো, ঢুকে পড়েছি, থাকবো। এই দেখলেই বলতে ইচ্ছে করে, বুঝতে পারছো তো? কি করবো, না দেখলে বলি না? কত জিনিস, কত কন্টেন্ট পিছলে যে আমি বলি না, খোঁজই পাই না, দেখি না। তো এখনই তো ওয়েব সিরিজ দেখতে যাবো, টু স্টেট 3 দুটো দেখে ফেলেছি। আর তারপর নিজস্ব কাজ আছে, একটা জিনিস করি, তোমরা তো জানোই, এখানে আর নাই বললাম। তো একটা জিনিস দেখো, শিল্পী বললে এর নাম কন্ট্রোভার্সি, আর এই যে গালি দিচ্ছে সেটা কনভার্সি গো, কনভার্সি। ইলিশের দাম তুলছে না, কারণ গালি খেকো লোক আসছে, গালি খাতা হয়, এর দর্শকরা গালি খাতা হয়, বলছে যে হাততালি দিচ্ছে, কেউ বলছে এগিয়ে যাও, কারুর আবার চোখ দিয়ে জল পড়বে দুদিন পরে, একে কিছু বললেই চোখ দিয়ে জল পড়ে, এর গালি দেওয়াটা তারা দেখতে পারে না, কিন্তু সে দেখছে। পরের সন্তানের মৃত্যু কামনায় শিল্পীর সম্বন্ধে, সন্তানদের সম্বন্ধে আগে বলেছিল বাবা সন্তানের মুখাগ্নি করেছে। হ্যাঁ, কুকুরের তো মা, মানে মনুষ্য সন্তানের মা হয়তো হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না? কিন্তু কুকুরের তো মা, তাকে তো সন্তান সেই মানুষ করছে। এটা মা হয়ে কোনো বাচ্চাকে মানুষ বলতে পারে এইরকম? ওপরে যে আছে সে দেখছে, অন্ধ দর্শকগুলো দেখছে না তো, দেখুকে মরুককে, না দেখলো বয়ে গেল, সে দেখছে। আচ্ছা, শিল্পী বোধহয় বলেছে যে বাড়িতে বাচ্চা হচ্ছে না, এখানে এসব ঠিক কথা বলেছে, 100% ঠিক কথা বলছে। ভাই, পুরুষ নারীর মিলনে সন্তান হয়, ওই কাঠের খাট আর স্টিলের খাটের বাচ্চা হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। টুকটাক ব্যাপারটা ওই 6 হর্ষই বলার মতোই ফালতু। একে দেখে এর বরের পেছনটা থর করে কাঁপতে থাকে, দুধের বাচ্চার মতো তু করে যেগুলো বলে দিয়েছে সেইগুলো বলে, না হলে এ কত দরজালো নিজেই বলেছে। ও শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে ওর কি ইকুয়েশন, আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট পিন করা আছে, দেখো। ওর বাড়িতে লোক আসে নাকি, ওদের নাকি 2টো দরজা, একটা সিঁড়ি ঘরের দরজা আছে, সেখান দিয়ে ননদেরা আসে, বাকিরা আসে যারা ডিরেক্টলি ওপরে উঠে আসে, মানে শ্বশুর শাশুড়িও কখনো এর সামনে দিয়ে নামে না। তাই তো ভাবি, ওপরের মহলের লোকগুলোকে কখনো তো দেখতে পাই না, এর মুখ দেখে না তারা। শুধু তাই না, শ্বশুর শাশুড়ি পোষ্যটার কথা বলেছে, এর কথা বলেনি, বুঝতে পারছো? এ ষাটঘাট করতে গেছিল প্রত্যেকের সঙ্গে, রিম রে, ঝিম রে, শিম রে, ডিম রে, ওপাশে আবার ওপার বাংলা সেই আম রে, আমের সাথেও গেছিল ষাটঘাট করতে। আর এদিকে তো দাদাভাই আছে, মানে আমার থেকে বয়সে ছোট, কিন্তু দাদাভাই, ওয়াইটিতে সবাই দাদাভাই বলে, তার সংসারটাও ভাঙার খুবই ইচ্ছে আছে, কিন্তু দাদাভাই মানুষ চেনে, বুঝলে? এইরকম মহিলার সঙ্গে ওই লিপ শাইনটি নেওয়া যায়, বাকি লিপ শাইনটা নিয়ে পেছনে 2 লাখ দিয়ে একে ফেলে দেওয়া যায়, বুঝতে পারছো? যাই হোক, এদের ব্যাপারে তোমরা কিছু ভেবো না যে ঝগড়াঝাটি হচ্ছে, এদের হচ্ছে এটা কন্টেন্ট দেয়া, তুই আমায় বলবি, আমি তোকে বলবো, কত ইজি কন্টেন্ট, সে ঘুটে দেওয়ার মতো, বুঝতে পারছো? আমি তোর মুখে ঘুটে দেবো, আমি তোর মুখে ঘুটে দেবো, এইরকম। এখন মারিয়ার সঙ্গে স্বার্থ জড়িয়ে আছে, কারণ মারিয়া যদি আবার ভিডিওটি পাবলিক করে দেয়, প্লাস আরও অনেক কিছু আছে, ব্লগিং করার চেষ্টায় আছে, তো যেমন মন্দিরার সঙ্গে স্বার্থ জড়িয়ে আছে, যার জন্য মন্দিরা বোন, আর শিল্পীর বোনের মুখে শিল্পী দেবে ছাল চামড়া ছাড়িয়ে, শিল্পীকে তো নিতে পারে না। একজন দর্শক বলছে এত ভালো বাড়ি থাকতে কিচেনে কেন ভিডিও করে, শিল্পী কিচেনে ভিডিও করে? আমি জানি এটা কেন কিচেনে ভিডিও করে। আমি যেমন ফাঁক ফোঁকর খুঁজি, আমার বাড়ির লোক আশেপাশে থাকলে আমি লজ্জায় ভিডিও করতে পারি না। ছেলে আমার বড় হয়েছে, কথা বোঝে, বাংলা সব ভালোভাবে না বুঝলেও 2-4টে কথা বোঝে, আর হাজব্যান্ডের সামনে তো নইব ভাবাই যায় না, কন্ট্রোভার্সি ভিডিও করবো। ভদ্রলোকের বাড়িতে তো এই হয়, কিন্তু যাদের বাড়িতে জল গরম হয় না, যারা এই হা দিয়ে গালি বলার কথায় ইলিশ মাছ খাবে বলে জিভ বার করে হ্যাঁ হ্যাঁ করতে থাকে, তাদের বাড়িতে তো কিচেনে কন্ট্রোভার্সি করার ব্যাপারটা বুঝবেই না। সে তো কিচেন দেখলে সে তো আবার ভিডিও ক্যামেরা অন না হলে কান্না আসে না। বাপ রে বাপ, এদের পেছনে কেউ 2 লাখ মেরে একে ইয়েতে পাঠিয়ে দাও, হলিউডে, ডিরেক্ট হলিউডে পাঠিয়ে দাও, টিকিট লাগবে না, ওই ক্যামেরা দেখলে হু 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 শুরু করবে না, এমনি নিয়ে নেবে।
মানে সবাই মিলে কাজ করো, চাঁদা তুলে পেছনে লাত মারো, ওখানে গিয়ে পৌঁছে যাবে। ক্যামেরা খুললে মানুষের কান্না আসে, তো যাই ওখান দেখলে বুক ফেটে যায়, বরকে দেখলে ফাটে না, বুঝতে পারছো? শ্বশুর শাশুড়ি বিহনে ফাটে না, শ্বশুর শাশুড়ি নেই, খুব ভালো আছে তো, যার জন্যেই আজকে ওই সরীসৃপ জাতীয় প্রাণীটা এই বুড়ো বয়সে বাপ মা ছেড়ে এখানে স্ত্রীপনা করতে এসছে। শিল্পী বোধহয় বলেছে বাড়িতে বাচ্চা হয় না, ইয়েতে এলেই হবে, ফ্ল্যাটে এলেই হবে, ঠিকই বলেছে, একদম টু দি পয়েন্ট কথা বলেছে। নিতে পারেনি, বলছে তোর স্বামী যেখানে মুখ মারিয়ে বেড়ায় এর সঙ্গে ওর কি সম্পর্ক। আচ্ছা, আর একটা কথা, আমি তো ভুলে যাই পয়েন্টগুলো, আমাকে রাধিকা মাঝে মাঝে বলে দিদি এক কাজ করবে, নিজেকে মেসেজ করে রাখবে, খুব ভালো কথা বলে। তো যাই হোক, একটা জিনিস দেখো, আজকে বলছে যে তোকে মারিয়া পয়সা দিয়েছে, তোকে মন্দিরা পয়সা দিয়েছে, তুই কেন মারিয়াকে নিয়ে এখন বলছিস, তুই কেন নিপার গালে গাল খসেছিস? ব্যাপারটা হচ্ছে শিল্পী একে কেন বলেছে, আমিও তো বলেছি, নেহাত আমার ভিউ একদমই হচ্ছে না একে নিয়ে বললে, কারণ এত নোংরাকে আমার দর্শকরা বোধহয় দেখতে চায় না। তো যাই হোক, আমি তো বলবো এই টিনাকে নিয়ে বলে রোজগার করে সেই টাকায় টিনাকে শুধু শুধু নোংরা করে অর্কর সঙ্গে শুইয়ে দিয়েছে, ভিডিও টু ভিডিও, হ্যাঁ অর্কর সঙ্গে শুইয়েছে, ভিডিও টু ভিডিও না, ওই লাতখোর মাতালটা বলেছে এসে কন্টেন্ট হয়ে গেল, ম্যাডাম দিয়েছে মুখে 2 লাত মেরে যে তুই সুইসাইড প্রমোট করতে এসছিস। না ম্যাডাম, আমি বুঝিয়েছি, ওই মদখোর লাতখোর বৌদি বাচ্চা মানে দুধ খাওয়া পানীয় বোঝে না যে সুইসাইড করতে নেই, কারণ থুতু করতে গেলে বা হাতটা পাবে না, ওইটা এ বুঝিয়েছে বলে 10কে বলো। যারা বলে আজকে যে মানে হাততালি দিয়েছে না, তাকে নছল্লাই বলবো, গালি দিয়ে ভিডিও করছে, হাততালি সাইন দিচ্ছে, কি গো এ কি? তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এ নিজে বলেছে আমাকে 2 জন হায়ার করেছিল, আজকে শিল্পীকে পাগলি বলছে, এ তো ব্রেনওলিয়া খাওয়া উচিত। ওরে পাগল মঞ্জুলিকা, তো ব্রেনওলিয়া খা, না হলে কিছুদিন পরে এই উইক ফুইক ঘেঁটে গিয়ে না তুমি যে আমার করতে বসবি, আমার কন্টেন্ট যাবে, আমার তো কন্টেন্ট তো কি হলো না হলো বাড়ি বয়ে গেল, তুই যত এরকম নছল্লাপনা করবি আমি তত কন্টেন্ট পাবো, করে যা আমিও হাততালি দিচ্ছি। তো যাই হোক, না গালিটাকে হাত দিইনি, হাততালি দিচ্ছি না, গালিটা শোনার পর গায়ে মানে আগুন লেগেছে, কারণ এই মহিলাকে ম্যাডাম বলেছিলাম, ছি 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 ছি, এর আমার 3টে চুল পড়ে যায় যেন, এই মহিলাকে ম্যাডাম বলে আমি সাপোর্ট করেছিলাম, ছি এই গালি দিয়ে ভিডিও করে, এর মুখোশটাকে চিনতে পারিনি, যেরকম ভালো দর্শকেরা না এই কদর্যটার মুখোশটা চিনতে পারেনি, কদর্য চেহারাটা বেরিয়ে আসছে। শিল্পীর উপর রাগ কেন? এর পেছন উল্টে তৃণবতীর পায়ে ওই যে তিরিং করে পেছন উল্টে যেটা বলে শিল্পীকে এর নোংরা মুখ দিয়ে এ বলে, উইগ লাগিয়ে বিচ্ছিরি লাগছে, তো ওই নোংরা মুখ দিয়েও নোংরা কথাই বলবে, কিন্তু আমি তো ভদ্র মানুষ, আমি তো পেছনই বলবো। শিল্পী ঠাকুরের সামনে পেছন উল্টে কেঁদেছিল, ঠাকুর আমাদের সবার মানে কষ্টটা নেয় তো, আর এ ওয়াইটি দর্শকদের সামনে স্বামীকে খেলো করলো, পেছন উল্টে গড় করলো, ভাত যেমন গড় দেয় তেমনি নিজেকে গড় দেয়ালো, কিন্তু কার কাছে? যে মানুষটাকে ছিনাল বলেছে, মানে এর চরিত্রের কিছু আছে। কালকে মারিয়া বললো আজকে মারু, আর মারু বলবো না, পরের দিনই আবার আমি এইরকমই, আমি নিজে ড্যাশ নিজে চাটি। তো যাই হোক, যেটা বলছিলাম, এ শিল্পী কেন বলবে পয়সা দিয়েছে, কেন বলেছে? কারণ এ কি বলেছে যে আমি মন্দিরা এবং টিনার মতো, নাম করেনি, না নামটা করেছিল, মন্দিরা আর টিনার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে বর বেছে নি, ওই জন্য আমি বর গাল দিয়ে সেই পয়সায় ইলিশ খাওয়াই, বাসি ইলিশ, আজকে 1 পিচ দিয়েছে, সেটা নাকি এবার আধি করে খেয়েছে কলিগের সঙ্গে। এ তো লিপসাইন বেলাতে থাকে, দিতেই পারে ভাই, খারাপ ভেবো না, লিপসাইন সবাইকে দেওয়াই যায়, হ্যাঁ তোমরা আবার খারাপ ভেবো না। তো আমি অন্য কথা বলিনি, কিন্তু কারণ লিপসাইন সবাইকে দেওয়া যায়, ও তো মানে সেই কি বলে ওটাকে, গ্যামাক্সিন, মশা হলে গ্যামাক্সিন দেয় না, এরকম করে ছড়ায়, ওই রকম ছড়ানোর জিনিস। তো যাই হোক, খারাপ ভেবো না কিন্তু, কারণ কেউ যদি ওকে প্রশংসা করে ও লিপসাইন দেবে না, ও তো দিতেই পারে, ও তো দর্শকদেরও দেয়। তো যাই হোক, আজকে শিল্পী পাগলি না এ পাগলি, দেখো কে পাগল, কার ব্রেনোলিয়া খাওয়ার দরকার তোমরাই দেখো। আজকে এ বলেছিল টিনা আর মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে বরের এগেনস্টে ভিডিও করিয়েছে, হায়ার করে, মাইন্ড দ্য ওয়ার্ড হায়ার করে। হোয়াট ইজ হায়ার মানে মানুষকে কিছু পয়সা দেবে, তার বদলে সে সার্ভিস দেবে, ঠিক আছে, হায়ার করে। তো এ যে তাকে মানে কাকে ওরা হায়ার করেছিল সে তোমরা জানো, মন্দিরার বাড়িতে লেজনাতে নাতে চলে গেছিল, 40-এ তো এমনি ওঠেনি, বুঝতে পারছো? তো এই হায়ার করেছিল কথাটা বলেছে বলেই শিল্পী বলেছে তোকে পয়সা দিয়েছে, কিন্তু শিল্পীকে তোকে বলেনি, শিল্পী তো বলেনি আমাকে ওরা হায়ার করেছে, শিল্পী তো বলছে আমার সকলের সঙ্গে যোগাযোগ আছে, কথা হয় না, একটা ভিডিওতে বললো। অ্যাকচুয়ালি ওই একটা ভিডিওতে যে 17K ভিউ হচ্ছে না, এটা নিতে পারছে না, দেখছে যে আমি এত নোংরামো করছি, এত মিথ্যে কথা বলছি, এত পেছন উল্টে হাজব্যান্ডের তৃণভোজীর প্রাণে পায়ে আমি ডাইভ মারলাম, ভাত গড় দেওয়ার মতো পোজ করলাম, তারপরে চোখে মুখে রং মাখলাম, কিছুই হলো না। শিল্পী কিচেনে বসে বসে এরকম করে ভিডিও করলো, 17K ভিউ হয়ে গেল, আর ও নিতে পারে, ও বলতে চলে এসছে শিল্পী হায়ার করে, যে কথাটা শুনে বলেছে তাকে তোকে কি পয়সা দিয়েছে? আচ্ছা একটা কথা শোনো, নিপা কাকিমার সঙ্গে, কাকিমানের নাম ধরি বলি, নিপার সঙ্গে
আজকে শিল্পী দহরম মহরম আছে, সেটা বেঁচেও খাচ্ছে ঘটনা। এখানে কন্ট্রোভার্সির ব্যাপারটাই তাই। এবং কন্ট্রোভার্সি চলে যারা এই নছল্লাটার মতো গাল দেয় অথবা ভেতরের কথা বলে, এই তো দুটোই করে। মানে কেউ কারোর পেটে কিছু গ্যাস হলে সেটা যদি এর অটো কল রেকর্ডে এসে যায় না, ও সেটাও ছেড়ে দেবে, পয়সা পাবে। সেই পয়সায় হয় লাল জল আর নয়তো ইলিশ। তারপর কুকুরের দই তো আজকাল ভাগ বসাচ্ছে, দর্শকদের কথা, আমার নয়। ঠিকই বলেছেন, কিন্তু দই ইলিশ, দই কাতলা আলাদা করে দই আনছে কি, নাকি সন্তানের দইতে ভাগ বসাচ্ছে? যাই হোক, আমি বলছি না, আমি দুধে ধোয়া টুকসি পাতা। তো যাই হোক, একটা কথা বলি শোনো, আজকে টিনার সঙ্গে এর দেখা করার কথা ছিল। টিনা বলেছিল যে অফ ক্যামেরা হবে, তুমি ক্যামেরা অন করবে না, এ দেখা করতে চাইনি। এবং সেইটা আবার এরকম চমক করে বলছে, তখন তো আর ভিক্ষেটা পাইনি, তখন ওই পরচুলাও আসেনি 13,000 টাকা। তো আর বলতে পারছো পাকড়ো, আমি 50,000 টাকা দিয়ে কিনেছি, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। ভয় পাচ্ছিস তাই তো বলছিস যে বলতে বসে পারো, বেশ করবো, বলবো। তুই হলে বলতিস না, অন্য কেউ দানের টাকায় জিনিস করলে বলতিস না। তো যাই হোক, হয় দানের টাকায় হয়েছে, নয়তো হা বলে গালাগালি দিয়ে গালাগালির টাকায় হয়েছে, নয়তো বর ছিনাল বলে সেই টাকায় হয়েছে। তাহলে ভদ্রভাবে রোজগার করা পয়সা তো নয়, বলবোই। তাহলে তার মধ্যে একটা ওই মানে প্যান্টি বৌদি বলে পেছনে বাঁশ খেয়ে সেখানেও ভিক্ষে চাওয়া হয়েছে। তো যাই হোক, একটা কথা শোনো, আজকে টিনার সঙ্গে দেখা করতে গেছিল, টিনা বলেছে যে অফ ক্যামেরায় দেখা করতে হবে, তাই জন্যে এ যায়নি। না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কেন অফ ক্যামেরায় দেখা করব? তার মানে এর প্রতিটি জিনিস স্বার্থের জন্য। তাহলে ও নিজের স্বার্থটি দেখবে, আর অন্যরা দেখলে এরম এরম করে বলতে আসবে এবং তাকে হা বলে গালাগালি দেবে। এর তাহলে সেদিন বাপ মায়ের শিক্ষার কথা বলছিল না, এর বাপ মায়ের শিক্ষা দেখো। আন্তর্জাতিক মিডিয়ায় বসে ভিউয়ার্স এর কথা বলে, কবে কবে পিরিয়ডস হয় সেটা কথা বলে, ওর কেন বাচ্চা হচ্ছে না, ওরা কীভাবে ট্রাই করেছে সেই কথা বলে। এবং আজকে হা বলে গালাগালি দিচ্ছে নিজের ফেলো ক্রিয়েটারকে, নিজের সহকর্মীকে আজকে হা বলে গালাগালি দিচ্ছে। এ আবার বলে আমার বাবা মা শিক্ষা দিয়েছে সুজাতা দিদিকে, আমি কিন্তু খারাপ কথা কিছু বলবো না, কারণ সে আমার উপকার করেছে। আগের দিনই বলেছিল ব্রেনোলিয়া তুই খা, মঞ্জুলিকা পাগল হয়ে গেছিস, পাগলি কোথাকার, মদ খেয়ে খেয়ে না পাগল হয়ে গেছিস। শিল্পী পাগলি নয়, তুই পাগলি। তুই কি ভাবছিস রে, তোর 40-এ উঠেছে বলে যে এটা মানে কি বলে ওটাকে সাবস্ক্রাইবার, তাও তো ছেড়ে দিয়ে চলে গেছে। তোর এই কদর্য রূপটা, তোর এই উলঙ্গ রূপটা ওরা দেখতে পেয়ে পালিয়েছে। তো যাই আজকে শিল্পীকে বলছে পাগলি, এ ভাবছে যে আমি মদ খাইনি, মারিয়ার ভিডিওতে যেটা দেখা গেছে, বলে বলে এমন করব দর্শকরা বলবে না না এ মদ খায় না। বুঝতে পারছো, ওই একদিন ঘুম হয়নি বলে মদ খেয়েছে। ভাগো ভাই, ঘুম হয় না বলে মদ খাও কে গো? তো যাই হোক, যারা খায় তারাই বলেছে এগিয়ে যাও, গাল দাও, মুখে পেছনে গাল দাও, পেছনে মুখে রং মাখো, পাবে গিয়ে নাচো, এগিয়ে যাও। আর তোমার বর আর কিছু করলেই সেটা বলে দিও, যখন আর কোনো কন্টেন্ট পাবে না বলে দিও। ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট নাই রে, তাই একে কন্টেন্ট করছে। তাহলে এর তরফে বলা যায় কোনো কন্টেন্ট নাই, তাইও শিল্পীকে কন্টেন্ট করছে, শিল্পী তোকে কন্টেন্ট দিয়েছে। আচ্ছা, আর একটা জিনিস তোমরা দেখো যে আজকে তার মানে এটাই বোঝা গেল যে কন্ট্রোভার্সি চ্যানেলে ফেমাস হতে গেলে হয় গালিগালজ করতে হবে, নয় রং ঢং করতে হবে, যে দুটোই এটা পারে, যার দুটোই এ পারে। আর ভেতরের কথা বলা, বরের চ্যাটক দিয়ে এসে বেঁচে দেয়া, কত রকম নাটক করতে গেছিলো, পারলো না। তারপর ভাবলো মন্দিরা স্টাইলে ফিরে আসি। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বুঝলে? আমি তো গাল দিতে পারি না পারি রং ঢং করতে। আমার ভিডিও যারা ভদ্রলোক তারাই দেখে। তো কমেন্টের আশায় রইলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।